হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকেই পুরো আকাশটা মেঘলা করে এসছে, আর মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, এরকম দেখতেই তো পাচ্ছ যেমনটা। আর প্রচণ্ড একদম পুরো কালো হয়ে এসেছিলো, এখন তো তবু একটু আলো ফুটেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী, যার দাম 100 টাকা এবং 30 টাকা। দয়া করে দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না। কিছু কম হবে না, কিছু বেশি হবে না। একদম 100 টাকার ধামাকা সেল। এই ঘষাগুলো কত করে? 100 টাকার ধামাকা সেল। 30 টাকার ধামাকা সব 30 টাকা এখানে? নেবেন 100 টাকা, আর 100 টাকা বলছে তাহলে? নেবেন 30 টাকা। হোলসেল 30 টাকা। আসুন। আমার হাতে এখন বিস্কিট দেখেছে, দেখে করছে দেখো খালি ধাঁড়া ধাঁড়া। ওর বিস্কিটটা এখন শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ওকে টোস্ট দেব। আর এই দেখো খালি করছে। ও যদি কারোর হাতে বিস্কিট দেখে ওর খুব ভালো লাগে। এনে এনে আর একটা। লেলোকে বিস্কিট দিয়ে দিলাম, আর এখানে সবজিওয়ালা এসছে, আর আমি এখানে সবজি কিনতে গেছিলাম আর দেখছিলাম কী কী সবজি আছে। আর এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর সেটা নিয়েই আমি পয়সাটা দিয়ে দিলাম। আমি শসা খুঁজছিলাম কিন্তু সেটা ছিল না। সবজির মধ্যে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এই দুটোই ছিল না, তাই নিয়ে এসেছি। তো আজকে ফ্রিজটাকে পরিষ্কার করা হবে, কদিন ভোর পরিষ্কার করা হয়নি, আর ফ্রিজের অবস্থাটাও খারাপ হয়ে গেছে। ওই জন্য ফ্রিজটাকে আজকে পরিষ্কার করে নেবো। মা তো সব কিছু বের করে রেখে দিয়েছে, এবার আমি এইগুলোকে মুছে নেব। মাকে বলেছিলাম ফ্রিজটাকে বন্ধ করে রাখতে, মায়ের আর মনে নেই ফ্রিজ বন্ধ করার জন্য। আর এখানে তো বরফ পুরো জমে গেছে ডিপ ফ্রিজে, তো ফ্রিজটা একটু বন্ধ করে খুলে রেখে দেব, বরফটা গলে যাক, তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করব। তো ফ্রিজটা এবার পরিষ্কার করে নেবো। আর মা এখানে জলও দিয়ে দিয়েছে, এবার আমি ফ্রিজটাকে চলো পরিষ্কার করে নিই একেবারে। এখানে জল আর কাপড় দিয়ে দিয়েছে মা ফ্রিজটা পরিষ্কার করার জন্য। একটা একটা করে আমি এই সাইডগুলো খুলে খুলে নেব। এগুলো কাঁচের, তাই জন্য খুব সাবধানে বার করতে হবে। তো আমার তো এখানে ফ্রিজ পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ফ্রিজটা পরিষ্কার করতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টারও বেশি। তো পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো ফ্রিজটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি স্নান করে নেবো। আর এত গরম হচ্ছে, পুরো ঘামে চটচট করছে গা। তো চলো স্নান করে নিই, স্নান করে আবার কথা হচ্ছে। তো স্নান করে ছাদে এলাম, আর এসে দেখলাম কি সুন্দর রোদ বের হয়েছে। মেঘলা এতক্ষণ ছিল, আর এখন হালকা হালকা রোদ বার হচ্ছে। এতক্ষণ কিন্তু আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল, কারণ মেঘলা ওয়েদার থাকলে আমার একদমই ভালো লাগে না। আর যখনই রোদটা বার হলো না, তখন আমার মনটা যেন অনেক খুশি হয়ে গেল। তো আজকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, একটু ছাদে থাকবো, তারপর নিচে নেমে যাবো। সন্ধেবেলা চানা করব, তাই জন্য এখানে মটর আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে মটরের থেকে আলুটাই বেশি আছে, কারণ আমরা আলু খেতে খুব ভালোবাসি তাই। তো দুপুরের পর থেকে তোমাদের সাথে আর একটুও কথা বলার সুযোগ হয়নি। আজকে আমি সন্ধ্যাবেলা বানাবো হচ্ছে মুখরোচক চুরমুর। আমাদের এখানে যে ফুচকাওয়ালা আসে না, ফুচকা খাই কিন্তু চুরমুর দিতে চায় না, ওই জন্য ভাবলাম যে বাড়িতেই আজকে বানাবো। আর আমার চুরমুরটা আমার বাবা মা সবাই খেতে ভালোবাসে, ওই জন্য ভাবলাম তাহলে বাড়িতেই বানাই, তাহলে অনেকটাই বানানো যাবে আর সবাই মিলে ভালোভাবে খেতে পারবো। ওই জন্য কী কী নিয়েছি চলো তোমাদেরকে একবার বলে দিই। তো এখানে নিয়েছি একটা ভাজা মশলা জলজিরা, আর নিয়েছি হচ্ছে এখানে নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু। এখানে নিয়েছি কেনা ফুচকা, আর নিয়েছি হচ্ছে এখানে সাবুর ফুচকা। এখানে আছে মটর সেদ্ধ, ঝুরি ভাজা, আলু সিদ্ধ, শসা, টমেটো, ছোলা। তো এইগুলো দিয়েই আজকে আমি চুরমুর বানাবো। আমার তো এখানে চানা করা হয়ে গেছে, এবার আমি এই 3টে বাটি নিয়ে নিয়েছি। তো সবাইকে তুলে দেবো, আর রিকু এসেছে, তো সবাইকে তুলে দেবো আর সবাইকে দেবো, আর সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আর একটু নয়েজ আসতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানে মাইক চলছে তো ওই জন্য।
আর সবাইকেই বাটি বাটি করে ভালোভাবে তুলে দিচ্ছি। এই যে আমার এখানে তোলা হয়ে গেছে, এবার আমি সবাইকে দিয়ে দেবো। আর সবাই খেয়ে কি বলে চলো তোমাদেরকে একবার শুনিয়ে দিই। তো প্রথমে আমি রিককে দিয়ে দেবো। আর রিক তো এইগুলো পেলে আর কিছু চায় না ওর। খেয়ে বল কেমন হয়েছে, ধর বাটিটা ধর। তো খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদেরকে। ভালো হয়েছে। ভালো আছে? হুম। তো এটা খেয়ে নিক। এবার এই দুটো বাটি নিয়েছি, তো এই দুটো বাটি একটা আমার মাকে দেবো আর একটা আমার বাবাকে দেবো। তো আমার বাবা কি বলবে আমি বলতে পারছি না, কিন্তু আমার মাকে দিয়ে আমি তোমাদেরকে মানে বলাবো যে কেমন হয়েছে। বাবাকে দেখলে একটু ভয় লাগে, ওই জন্য। চলো মাকে আর বাবাকে দিয়ে দিই। এখানে আমার বাবা হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর গিয়ে আমার বাবাকে যখন চুরমুটটা দিলাম, বাবা হাত নেড়ে বললো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, আর এখানে টিভি চলছিল বলে তাই জন্য আমাকে এখানে ভয়েস ওভারটা দিতে হলো, কারণ অফ করলে আমাকে এক্ষুনি বক। সবাইকে তো দিয়ে দিয়েছি, আর মাকেও দিয়ে দিয়েছি। মা তোমাদেরকে খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, দোকানের মতো। তোমরা তো শুনলেই কেমন হয়েছে, তো আমরা খেয়ে নিই। তো আমি সবাইকে দিয়ে দিয়েছি, এবার যেটুকু পড়ে আছে আমার, মানে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে, আমি কেমন বানিয়েছি। খুব সুন্দর হয়েছে, শুধু ফুচকাগুলো একটু নেতিয়ে গেছে, তাছাড়া সুন্দর হয়েছে পুরো। তো এখন যাবো হচ্ছে কাকিমাদের ওখানে। তো চলো যাওয়া যাক। রিক আমাকে আনতে এসেছে, রিক বলছে যে চলো আমাদের বাড়িতে। আমি বললাম ঠিক আছে চ ঘুরে আসি। কাকিমাদের বাড়ি চলে এসেছি। এ নাও তোমার জন্য চানা। খেয়ে বলবে কেমন হয়েছে। আর ওখানে কাকু ফোন দেখছে বসে বসে। ভালো টেস্ট হয়েছে, খুব সুন্দর। কাকিমা এখানে কাকিমা মুড়ি নিয়ে খাচ্ছে, আর ওই যন্ত্রটা খেয়ে এসেছে আর এখন বলে ভালো হয়নি। ওকে ধরে একদিন খুব মারা হবে সবাই মিলে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইটা হলো কাকিমাদের দুটো শালিক পাখি। এই শালিক পাখিগুলো কিন্তু খুব কথা বলে, অনেক কথা বলে। এখন ক্যামেরা দেখে তো কথাই বলছে না। মিঠু এখনই কথা বলছিল, আবার চুপ করে গেছে ক্যামেরা দেখে। কেমন বদমাইশ দেখো, চুপ করে আছে। কাকিমা এখানে মিষ্টি ফ্রিজ থেকে বার করে নিয়ে আমাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ওখানে মিষ্টিটা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে খাওয়ানোর জন্য। তুমি কাকু? খেয়েছি, সবাই খেয়েছে। এখন বদমাশগুলো কথা বলে। এই সাদা একটা না, হ্যাঁ। তো বাইরে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, আর হাওয়াও হচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিও যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।